আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে টাকাগুলো দেখছেন আসলে এগুলো আমার না। তার কারণ হচ্ছে আজ আমাদের মাদ্রাসা ঈদ উপলক্ষে যে ছুটি দেওয়ার সেই ছুটিটা আমরা দিচ্ছি। তো ছুটির পূর্বে আমাদের যেই স্টাফ, টিচার, কর্মচারী যারা মাদ্রাসায় এতদিন খেদমত করেছেন তাদের বেতন বোনাস মিলিয়ে অলমোস্ট প্রায় 2.5 লক্ষ টাকা চলে আসে। আমরা আলহামদুলিল্লাহ তাদের যেই উপযুক্ত হাদিয়া আছে, যেই পারিশ্রমিক আছে সেটা এক করেছি। আজ বিদায় লগ্নে সকলকে তাদের উপযুক্ত পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে দিন শেষে আমাদের কষ্ট হোক, মানে যেটাই হোক না কেন, দিন শেষে আমরা যারা প্রতিষ্ঠান প্রধান আছি আমাদের উচিত হচ্ছে আমাদের অধীনস্থ যারা, তারা যেন দিন শেষে বাড়িতে গিয়ে তাদের ঈদটা সুন্দর মতো করতে পারে। তাদের যেহেতু পরিবার আছে, তারা যেন তাদের পরিবারটা নিয়ে একটা সুন্দর ঈদ উদযাপন করতে পারে, প্রশান্তির কিছু সময় কাটাতে পারে, অর্থনৈতিকভাবে যেন তারা প্রেশারের মধ্যে না পড়ে যায়। এই দিকটা কিন্তু দেখা আমাদের উচিত। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অধীনস্থ যারা থাকে, গার্মেন্টস সেক্টরে হোক, বিভিন্ন প্রতিষ্ঠানে হোক, আমরা অনেক সময় তাদের উপযুক্ত পারিশ্রমিকটা দিতে কার্পণ্যবোধ করি। এটা কিন্তু ঠিক নয়। যেই মানুষগুলো এতদিন যাবৎ আমার এখানে সময় দিয়েছে, শ্রম দিয়েছে, পরিশ্রম করেছে, তার একটা হক আছে ঈদের পূর্বে পরিপূর্ণ তার স্যালারিটা পেয়ে যাওয়া, তার বোনাসটা পেয়ে যাওয়া। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের আজকে সকল স্টাফ, টিচারদের আমরা ঈদ উপলক্ষে ছুটি দিচ্ছি এবং প্রায় 2.5 লক্ষ টাকার মতো তাদের বেতন বোনাস আসে। এগুলো আমরা এক করেছি। এখন আমরা শুধুমাত্র আমাদের যেই বেতন বহি আছে এটা দেখে দেখে আমরা সকলকে ইনশাআল্লাহ তাআলা তাদের উপযুক্ত পারিশ্রমিক বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আর আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের অধীনস্থ যারা আছে আপনারা তাদের বিষয়ে সচেতন হবেন, যেন নিজে খুব বেশি ভালো থাকতে গিয়ে অপর ভাইকে কষ্টে ফেলে দেওয়া না লাগে। তার কারণ দিন শেষে এই মানুষগুলো তো আমাদের জন্যই পরিশ্রম করে। আর আমরা যখন এই মানুষগুলোকে তাদের উপযুক্ত হাদিয়াটা বুঝিয়ে দেব, তখন এই মানুষগুলো পরবর্তীতে এই কাজগুলো করতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেক ব্যক্তিকে তার অধীনস্থ সম্পর্কে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। এই জন্য আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের ওনার আছেন, গার্মেন্টসের ওনার, বিভিন্ন প্রতিষ্ঠানের ওনার, মাদ্রাসা, স্কুল, ইটিসি যা হতে পারে, ঈদ উপলক্ষে আপনি আপনার কর্মচারী যারা আছে, কর্মকর্তা যারা আছে, আপনার অধীনস্থ যারা আছে, তাদের বিষয়ে সচেতন হবেন, তাদেরকে তাদের